আপনার সন্তানের নাম কি? আপনি এজিদ রাখবেন? কেউ কি এজিদ রাখবে সন্তানের নাম? কখনো কেউ যে আজকে যে এজিদের পক্ষে কথা বলে, এজিদকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আপনি তাকে বলবেন যে ভাই আপনি তো এজিদের এত প্রশংসা করেন, তাহলে আপনার ছেলের নামটা এজিদ রাখুন। সে নিজেও এজিদ রাখবে না, কারণ এজিদ হলো শব্দটা কি? অভিশপ্ত। এজিদ শব্দটা অভিশপ্ত, এই জন্য কেউ এজিদকে এজিদের নাম রাখবে না, কারণ তারা এজিদের অনুসারী, তারা মনে মনে এজিদের অনুসারী। কারণ তারা প্রকাশ করলে বুঝে যে আমরা যদি সরাসরি এজিদকে ভালোবাসি, মহব্বত করি, তাহলে আমরা বাতিলের দলের অন্তর্ভুক্ত, আমাদেরকে পাবলিক ছেড়ে ফেলবে যে আমরা খারাপ, আমরা তারা গোপনে গোপনে এজিদকে ভালোবাসি, চেষ্টা করে এজিদকে বাঁচানো। কারণ এজিদকে চেষ্টা করলে বাঁচানো যাবে না, তারা নিজেরাই পদভস্ত হবে, নিজেরাই তারা গুমরাহ হবে, নিজেরাই তারা খারাপ কাজের মধ্যে যাবে, নিজেরাই তারা জাহান্নামী হবে, নিজেরাই তারা লক্ষ্য হবে। এজিদকে বাঁচানো। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এজিদের অনুসারীদের হাত থেকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এজিদ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। তাহলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সিনার ভাইকে কুফায় পাঠিয়েছিলেন। কুফায় পাঠানোর পরে সেখানে যখন তিনি গেলেন, যাওয়ার পরে তিনাকে কুফার মুসলমানেরা এত মহব্বত শুরু করে দিল, এত ভালোবাসা শুরু করে দিল। হযরত মুসলিম ইবনে আকিল চিন্তা করে বলেন যে আমি দূত হিসাবে আসলাম, আমি ইমাম হুসাইনের দূত হিসাবে আসলাম, আমাকে তারা এত মহব্বত করে, এত ভালোবাসে, যদি ইমাম হুসাইন আসেন তিনাকে কত মহব্বত করবে। তিনি কি করলেন? এই অবস্থা দেখে তিনি চিঠি লিখলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ভাই, তারা আমাকে যেভাবে দূত হিসাবে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনাকে জানি না কত ভালোবাসবে, কত মহব্বত করে করবে। কুফার মুসলমানরা আমার কাছে আপনার নামে বায়াত করছে, আপনি কুফায় আসতে পারে, কোনো অসুবিধা নাই। এখানে হযরত মুসলিম ইবনে আকিলের সেই চিঠি পেয়ে চিন্তা করলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তারা তো বোঝা যায় আমার ভক্ত, আমার বাবার ভক্ত, আহলে বায়াতের ভক্ত, নবী প্রেমিকের ভক্ত, আমি সেখানে যাব। তিনি চিন্তা করলেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে যারা নবীকে ভালোবাসতেন, নবীর আহলে বায়াতকে ভালোবাসতেন, তারা চিন্তা করলেন যে না, চিঠি লেখা ভালো, কিন্তু চিঠির রং ভালো না। চিঠির লেখাগুলো ভালো, কিন্তু চিঠির রংগুলো ভালো না। আপনার যাওয়ার প্রয়োজন নাই, আপনাকে তারা বিপদের মধ্যে ফেলে দেবে, কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি যাবেন না। কিন্তু তিনি চিন্তা করলেন না, আবার যেটি হবে গুনাহগার উম্মত আমার বাঁচাইতে হবে। কারণ পৃথিবীতে আমার আগমন, আমার নানার আগমন, আমার মায়ের আগমন, আমার বাবার আগমন, আমার ভাইয়ের আগমন, আমরা আহলে বায়াত আমাদের আগমন হলো গুনাহগার উম্মতের নাজাতের জন্য। আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইছে, আমার নানা একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সেজন্য ইমাম হুসাইন